ইউরোপীয় ইউনিয়নের সকল দাপ্তরিক কাজের কেন্দ্রবিন্দু হবার কারণে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বেলজিয়াম। বেলজিয়ামে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির বসবাস। বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশিদের সামগ্রিক চালচিত্র সম্পর্কে জানতে চ্যানেল এস এর প্রতিনিধি এমজি কিবরিয়া সম্প্রতি ঘুরে এসেছেন বেলজিয়াম। মোহাম্মদ আতিকুর রহমানের ক্যামেরায় বেলজিয়ামের বিভিন্ন ইস্যুতে তৈরি করা এমজি কিবরিয়ার ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। বিলেতের যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র ঘন্টা খানেকের ফ্লাইটে পৌঁছে যাওয়া যায় ইউরোপের প্রাণকেন্দ্র বেলজিয়ামে। বেলজিয়ামের রাজধানীতে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর, ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান কমিশনের সদর দপ্তর ইত্যাদির অবস্থান থাকায় ব্রাসেলসকে ইউরোপের রাজধানীও বলা হয়। ব্রাসেলসের নাগরিক পরিবহন ব্যবস্থা বেশ উন্নত। রাজপথে বাস, ট্যাক্সির সাথে ট্রামও চলে। আছে লন্ডনের মতো আন্ডারগ্রাউন্ড ট্রেন যোগাযোগ ব্যবস্থা, যাকে স্থানীয়রা মেট্রো বলে থাকেন। ব্রাসেলসের যে অংশে রাজপ্রাসাদ ও ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর সমূহের অবস্থান তা অত্যন্ত আধুনিক ও পরিচ্ছন্ন। তবে এশিয়ান ও মরক্কান অধ্যুষিত এলাকাসমূহ কিছুটা মলিন ও অবহেলিত বলে মনে হয়। বেলজিয়ামকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের এক স্বর্গরাজ্য বলা যায়, কারণ যে কোনো দেশের নাগরিক বেলজিয়ামে এসে আশ্রয় চাইলেই বেলজিয়াম সরকার তাকে অনির্দিষ্টকালের জন্য মাসিক 650 ইউরো ভাতা বরাদ্দ করে থাকেন। বেলজিয়ামে উল্লেখযোগ্য সংখ্যক মরক্কান মুসলমান বাস করেন, যারা গ্রোসারি, মিট শপ, ট্যাক্সি ইত্যাদি পেশায় নিয়োজিত। মুসলমান সংখ্যাধিক্যের কারণে ব্রাসেলসে মসজিদের সংখ্যাও প্রচুর। এখানকার বাংলাদেশিরাও প্রতিষ্ঠা করেছেন একটি মসজিদ। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য মতে বেলজিয়ামে প্রায় 4 সহস্রাধিক বাংলাদেশির বসবাস, যার অধিকাংশই বাস করেন ব্রাসেলসে। দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি কমিউনিটি পাওয়া যায় পোর্ট সিটি এন্ট্রোপনে। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত নামুর, লুভেন প্রভৃতি শহরেও কিছু বাংলাদেশি সাক্ষাৎ পাওয়া যায়। ব্রাসেলসকে সুড়ঙ্গপথের শহর বললেও ভুল হবে না, কারণ রাজধানীর রাজপথে গাড়িতে করে ঘণ্টাখানেক ঘোরাঘুরি করলে একাধিক টানেলের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে নিঃসন্দেহেই। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহের শাখাও আছে বেলজিয়ামে। বেলজিয়ামে বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ দূতাবাসও আছে, যা বেলজিয়াম ছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন, সুইজারল্যান্ড এবং লুক্সেমবার্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। জাতিগতভাবে অত্যন্ত আনন্দপ্রিয় এবং